জান্নাত লাভের শক্তিশালী দোয়া ও আমল কিভাবে পাবেন আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জান্নাত প্রতিটি মুমিনের চূড়ান্ত লক্ষ্য। আজ আমরা শিখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু বিশেষ দোয়া ও আমল, যা ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে নেবে। দোয়াগুলো অর্থ সহ জেনে নিন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দোয়া ১, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হচ্ছে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 201। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ দুনিয়া ও আখিরাতের সমস্ত ভালো জিনিস দেবেন এবং জাহান্নাম থেকে রক্ষা করবেন। প্রত্যেক নামাজের পর এটি পড়ার অভ্যাস গড়ে তুলুন। দোয়া ২, জান্নাতের উচ্চ মাকামের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলি আও আমালি ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলি আও আমালি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং এমন সব কথা ও কাজ যা জান্নাতের নিকটবর্তী করে, আর আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই এবং এমন সব কথা ও কাজ যা জাহান্নামের নিকটবর্তী করে। সুনান ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই দোয়াটি পড়তেন। আমরা যদি এটা নিয়মিত পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমলকে জান্নাতের দিকে ঝুঁকিয়ে দিবেন। দোয়া ৩, ক্ষমা ও জান্নাতের দরজা। রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিস-সালিহিন। অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত করুন। সূরা আল আনকাবুত আয়াত নাম্বার ২৯। এই দোয়াটি নবী ইব্রাহিম আলাইহিস সালামও পড়তেন। এটি আমাদেরকে গুনাহ থেকে পবিত্র করে এবং জান্নাতের সাথীদের সঙ্গী হতে সাহায্য করে। এবার একটি বোনাস আমল সম্পর্কে বলবো। সূরা আল ওয়াকিয়াহ তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়াহ পড়বে তাকে কখনো দারিদ্র্য স্পর্শ করবে না। সুনান বাইহাকি। এই সূরা জান্নাতের নিয়ামত বর্ণনা করে। নিয়মিত পড়ুন এবং আল্লাহর রহমত কামনা করুন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা জান্নাতের ৮টি দরজা নিয়ে আলোচনা করব। জাযাকুমুল্লাহ খাইরান।